গোলামে হক সদান আইনে তরাকিস্ত, গোলামি খুদা খুদ আইনে শাহিস্ত, গোলামি খুদা খুদ আইনে শাহিস্ত। বাদশার গোলামি করা মানে গোলামদের বাদশাহী করা। এর দাম কত? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ছোট, হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুমা ছোট। ছোট বাচ্চা খেলতে গিয়ে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হযরত হাসান আব্দুল্লাহ ইবনে উমরকে বললেন, আমার নানার গোলামের ছেলে, বড় কথা বলো। তখন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, বয়স তো ছোট, ভাবতেছেন আমার আব্বা খলিফাতুল মুসলিমিন, আর হাসান বলতেছে আমি নাকি তার নানার গোলামের ছেলে। কত বড় বেজ্জতির কথা! বিচার চাই, নামাজের পরে বিচার হবে মসজিদে নববীতে। নামাজের পরে এলান হলো সবাই বসবেন, একটা বিচার আছে। বসলো। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে আসলেন। আব্দুল্লাহ, তোমার কি অভিযোগ বলো? আমার অভিযোগ, হযরতে আলীর ছেলে হাসান আমাকে বলেছে আমি নাকি তার নানার গোলামের ছেলে। হাসান, দাঁড়াও। দাঁড়াইলেন। আব্দুল্লাহ, অভিযোগ সত্য না অসত্য? জি সত্য। একথা বলেছ? হ্যাঁ বলেছি। লিখিত দাও। হাসান লিখিত দিলেন, আমার নানার গোলামের ছেলে। লিখিত কাগজটি নিয়ে বললেন, ও সাহাবারা, তোমরা সাক্ষী থাকো, এটা আমার একমাত্র পুঁজি। কাল হাসর মাঠে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করো ওমর কি নিয়ে এসেছো, বলবা আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতের সাক্ষী নিয়ে এসেছি, আমি তার নানার গোলাম। গোলামানে মুহাম্মদ কে আশান হসম হ্যায়, গোলামানে মুহাম্মদ কে আশান হসম হ্যায়। আমার কাফনের সাথে কাগজটি দিয়ে দিবে, এটা আমার পুঁজি। তা হযরত যায়েদের কপাল খুলে গেল, যায়েদ এখন দোজাহানের বাদশার গোলাম। এর মধ্যে যায়েদের দেশের লোকেরা হজ করতে আসে মক্কায়ে মুকাররমা। যায়েদকে দেখে চিনে ফেল, আরে এই তো সেই ছেলে যার জন্য তার আব্বা কাঁদতে কাঁদতে চোখের জুতি হারানোর পথে। কাছে এসে জিজ্ঞেস করছে, বেটা তোমার কি নাম? যায়েদ। বাড়ি কোথায়? অমুকখানে। তো তোমার আব্বা তো তোমার জন্য কাঁদতে কাঁদতে চোখের জুতি হারানোর পথে, চলো আমাদের সাথে দেশে যাই। আমরা হলো তো দৌড় দিতাম। হযরত যায়েদ বললেন, এখন তো যাব না, তবে আমার একটি সংবাদ পৌঁছাই দিবেন। কি সংবাদ? আহিন্না ইলা কওমি ওয়ালাউ কুনতু নাইয়া, আহিন্না ইলা কওমি ওয়ালাউ কুনতু নাইয়া, বিআন্নি কাতিনুল বাইতি ইনদাল মাশারিরি, বিআন্নি কাতিনুল বাইতি ইনদাল মাশারিরি। আমার সাজার দিকে সংবাদটা পৌঁছিয়ে দিবেন, আমি বাইতুল্লাহ শরীফের পাশে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের বহু নিদর্শন, এখানে বসবাস করি। বেআন্নি কাতিনুল বাইতি ইনদাল মাশারিরি। সংবাদ পৌঁছানো হইল। হযরত যায়েদের আব্বা তার ভাইকে সাথে করে মক্কায়ে মুকাররমায় আসলেন, যায়েদকে নিয়ে যাবেন। খোঁজ নিলেন যায়েদ কার গোলাম, কোথায় আছে। জানতে পাইলেন মুহাম্মদ নামক এক ব্যক্তির গোলাম। খোঁজ করতে করতে তাকে পেয়ে গেল হাতিমে কাবায়। কাবা শরীফের উত্তর পাশে অর্ধচন্দ্রের ন্যায় বাঁকা একটি ওয়াল। বাইতুল্লাহর ওয়াল থেকে 6 হাত পর্যন্ত হলো হাতিমে কাবা। এটা কাবা শরীফের অংশ। ওয়াল আরো অনেক দূর দিয়ে দেওয়া, পুরাটা হাতিম নয়। হুজুর এখানে বসা। দুজন এসে তার প্রশংসা করলেন, আপনি উচ্চ বংশের মানুষ, আপনার অবদান প্রসিদ্ধ। আমরা শুনেছি আমাদের ছেলে যায়েদ নাকি আপনার গোলাম হিসাবে আপনার কাছে থাকে। কহ, যায়েদ নামক ছেলে তো আমার কাছে থাকে। আচ্ছা, তাকে সংবাদ দিয়ে আসুক। সংবাদ দিলেন, যায়েদ আসলেন। হুজুর জিজ্ঞেস করলেন, এই দুই ব্যক্তিকে তুমি কি চিনো? কই জি, ইনি আমার আব্বা, ইনি আমার চাচা।
ওরা বলছে, হুজুর ছেলে পেয়েছি, কত টাকা লাগবে? সব টাকা দিতে প্রস্তুত, একটু অনুমতি চাই, ছেলে আমাদের সাথে বাড়ি চলে যাবে। হুজুর বলেন, জায়েদ যদি রাজি হয় চলে যাবে, 1 টাকাও লাগবে না। যদি রাজি না হয় আমি বাধ্য করতে পারবো না। আব্বার চাচা কত খুশি, টাকাও লাগলো না, ছেলেও পেয়ে গেল। জায়েদ চলো আমাদের সাথে তোমার আম্মার কোলে। জায়েদ জবাব দেয়, আব্বা আমি তো যাব না। আল্লাহু আকবার। জায়েদের আব্বা বলছে, জায়েদ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? পিতা মাতার মায়া মমতা, আদর স্নেহ, মাতৃভূমির আকর্ষণ আর মহব্বত সব বিসর্জন দিচ্ছ এখানে গোলামের জীবন যাপন করে, মাথা খারাপ? আব্বু আমার মাথা খারাপ হয়নি, আমি দেশবাসীর মায়া মমতা দেখেছি, আব্বা আমার আদর স্নেহ দেখেছি, কিন্তু মহামানবের আদর স্নেহ মায়া মমতার সামনে সব কিছু তুচ্ছ। আমি তো তার সংসদ ছেড়ে আমি যাব না কোথায়, আমি এখানেই থাকবো। হুজুর খুশি হয়ে তাকে ধরে জানালেন, ও মক্কাবাসীরা স্মরণ রাখো, আজ থেকে জায়েদ আমার ছেলে, আমি তার আব্বা। কেমন অবদান, কেমন আখলাক, কেমন চরিত্র! যার চরিত্রের সার্টিফিকেট সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকারী। তো চরিত্রের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তার একমাত্র হকদার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌন্দর্যতার কারণে মানুষ ভালোবাসে, সুন্দর বস্তুকে মানুষ ভালোবাসে। আল্লাহ পাক এমন কোন মাখলুক তার থেকে সুন্দর করে সৃষ্টি করেননি। প্রশ্ন জাগে, ইউসুফ আলাইহিস সালামকে নাকি অর্ধেক সুন্দর দিয়ে সৃষ্টি করেছেন। ওই কথা আপন জায়গায় ঠিক, তার মানে হুজুরকে বাদ দিয়ে বাকি যত সুন্দর আছে এর অর্ধেক একা ইউসুফ আলাইহিস সালামের, হুজুরের থেকে বাদ। হুজুর থেকে সুন্দর কোনো মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেন। তা আল্লাহর এক ওলি তার সৌন্দর্যতা সম্পর্কে বলতেছেন, জেসাকে বানানা তুঝে খালেক কথা মঞ্জুর, জেসাকে বানানা তুঝে খালেক কথা মঞ্জুর, রুখসার ভি ওয়াইসা হি দিয়া কদ ভি কমর ভি, রুখসার ভি ওয়াইসা হি দিয়া কদ ভি কমর ভি, खुशबू से तेरी अब भी मदीना है मुअत्तर, मक्के का हर कूचा व पत्थर भी शजर भी, ईमान नबी पाते चलता है शजर भी, गोया लब एजाज भी कहता है हजर भी, गोया लब एजाज भी कहता है हजर भी। खुर्शीद को तलरत हुई पाते ही इशारा, खुर्शीद को तलरत हुई पाते ही इशारा, अंगुश्त मुबारक से हुआ शक्के कमर भी, अंगुश्त मुबारक से हुआ शक्के कमर भी, फेंके हैं गुलारों की तरफ बल के समर भी, आए अबर करम बाहर सखा कुछ तो इधर भी, आए अबर करम बाहर सखा कुछ तो इधर भी। আল্লাহ পাক যেমন তাকে বানাইতে চাইছেন মনের মতো করে তেমনই বানাইলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সৌন্দর্যতা সম্পর্কে বলতেছেন, লানা ইলমুন ওয়ালিল আ'লানা শামসুন ওয়ালিল আরদা এ শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই, فإن الشمس تطلع بعد فجر وشمس تطلع بعد العشاء وشمس تطلع بعد العشاء। জগৎবাসীর একটি সূর্য, আমার আরেকটি সূর্য। জগৎবাসীর সূর্য উদিত হয় সকালবেলায় পূর্ব আকাশে, আর আমার সূর্য উদিত হয় এশার পরে আমার হুজরায়। ওয়াশামসি আফদালু শামসিস সামাই, আর আমার সূর্য আকাশের সূর্য থেকে লক্ষ কোটি গুণ বেশি উত্তম এবং সুন্দর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
একবার হুজুরের সাক্ষাতে গেলাম পূর্ণিমার রাত, হুজুর বেরিয়ে আসলেন। আমি একবার পূর্ণিমার চন্দ্রের দিকে তাকাই, একবার তার চেহারা মোবারকের দিকে তাকাই। তার চেহারা মোবারক পূর্ণিমার চন্দ্র থেকে লক্ষ কোটি বেশি উজ্জ্বল এবং সুন্দর ছিল। তখন তো পরের কথা। আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইহি এক সময় সিলেট থেকেছেন। তার কাছে শুনেছি যে শেখুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহেমাহুল্লাহ তখন সিলেটে প্রতি বছর এতেকাফ করতেন। তারাবির পর হজরত 1 ঘন্টা বয়ান করতেন মসজিদের বাইরে এসে। উপরে একটি কারেন্টের বাতি ছিল। আব্বাজান বলেন, কারেন্টের বাতির দিকে তাকাইলে, তার চেহারা মোবারকের দিকে তাকাইলে দেখতাম কারেন্টের বাতি থেকে তার চেহারার নূর আরো বেশি ঝলমল করে। তো 1500 বছর পরের একজন সৈয়দের যদি চেহারার নূরের অবস্থা হয়, সৌন্দর্যতার অবস্থা হয়, 1500 বছর আগের বাস্তব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার অবস্থা কি হবে? তো সৌন্দর্যতার কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তার হকদার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোসেন ইউসুফে দমে ঈসা ইয়াদে বয়জাদারি, হোসেন ইউসুফে দমে ঈসা ইয়াদে বয়জাদারি, আঁচে খোবা হামাদারাম দে তো তনহাদারি। সকল নবীর সকল খুবই সকল সৌন্দর্যতা একা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোটি গুণ বেশি। তো সৌন্দর্যতার কারণে ভালোবাসতে হলে তার হকদার তিনি। 5 নম্বর, মানুষ কোমলতার কারণে ভালোবাসে। চাই অন্তর কোমল হোক, চাই দেহ কোমল হোক, নরম বস্তু শুনতে দেখতে ভালো লাগে, ভালোবাসে। সামায়েলে তিরমিজিতে উল্লেখ আছে, তার সাথে মশরা করলে দেখায় তার হাত মোবারক তুলে এবং রুই থেকেও আরো নরম তুলতুলি। 2019 সনে এক হজের সফরে একজন সাইয়্যেদ দাওয়াত করেছেন। তো গেছি তার বাড়িতে, সাজারাও লেখা আছে তার নসবনামা। আল্লাহ সাইয়্যেদ কাকে বলে? খেতে বসলাম তো বললেন যে আমরা যতই ভালো পাকাই আপনাদের রুচি মোতাবেক তো হবে না। তা আমি খুঁজেছি বাঙালি বাবরচি ভাই কিনে, পাইনি। শেষমেশ আরাকানি এক বাবরচি পেয়েছি, যেহেতু আপনাদের কাছের লোক, ওর পাকানো আপনার রুচিসম্মত হবে, ওকে দিয়ে আমি পাক শাকের ব্যবস্থা করছি। বড় এক মাছ আস্ত ভাজি করে সামনে দিলেন। আমরা ছিলাম 10 জন। 1 ফিট খেয়ে শেষ করলাম, আরেক ফিট আর খেতে পারবো না। উনি এগিয়ে এসে উল্টে দিলেন যাতে এই ফিটটাও খেয়ে নিই। বিদায়ের পথে এসে দেখি আমাদের ঘরের বাইরে যে জুতাগুলো রাখা ছিল সব সোজা করে রাখছে। কে রাখছে? উনি নিজে। আল্লাহ। গাড়িতে এসে এই রৌদ্রের মধ্যে আমাদেরকে মোসাফা করে করে গাড়িতে তুলে দিলেন। তখনও দেখি যে হাত যেন তুলার মতো নরম। তো 1500 বছর পরে নবীর বংশের একজন মানুষের হাত যদি এমন নরম হয়, নবীর হাতটা কেমন ছিল? তো নরম হওয়ার কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তার হকদার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 নম্বর, মানুষ ভালোবাসে বিদ্যার কারণে, শিক্ষার কারণে। আল্লাহ পাক যত বিদ্যা যত শিক্ষা জগৎবাসীকে দিয়েছেন, সবচেয়ে বড় বড় শিক্ষিত তো নবীগণ, এর থেকে বড় শিক্ষিত তো কেউ নেই। তাফসিরে রুহুল বায়ানে উল্লেখ আছে, প্রথম নবী আদম আলাইহিস সালাম 7 লক্ষ ভাষায় কথাবার্তা বলতে পারতেন। তার আনিত এই 7 লক্ষ ভাষা কিয়ামত পর্যন্ত তার সন্তান সন্ততিরা ব্যবহার করে যাবে। বর্তমান বিশ্বে প্রায় 13,500 ভাষা ব্যবহার হচ্ছে। পুরাতন কোনো ভাষা বিদায় নেয়, নতুন কোনো ভাষার আগমন ঘটে। এইভাবে কিয়ামত পর্যন্ত আব্বা জানের আনিত 7 লক্ষ ভাষা ব্যবহার হবে। আমরা যদি 3-4টা ভাষা জানি, আরে বাপরে বাপ, টাইটেল। ঢাকার এক বন্ধা আছে মাঝে মধ্যে পোস্টার, 30-35টা টাইটেল, তারপরে নাম খুঁজে পাওয়াই কঠিন, এত টাইটেল। লেখাপড়া করেছে মাত্র হেদায়েতুন নাহু পর্যন্ত, 5ম শ্রেণী। আল্লাহ মাফ করছে, এই লাগাই দাওরা হাদিস পড়তে পারেনি। হেদায়েতুন নাহু পর্যন্ত পড়ার কারণে যদি 30-35টা টাইটেল লাগে, দাওরাগুলোতে কয়েক হাজার লাগতো, এত টাইটেল ফাইতো কই?
তো আল্লাহ এই দাওরা পর্যন্ত নেওয়ার সুযোগ তাকে দেয়নি। আর আদম আলাইহিস সালাম একা 7 লক্ষ ভাষার মহাপণ্ডিত, এবং প্রত্যেকটি মাখলুকের নাম, দোষ, গুণ ও বৈশিষ্ট্য তিনি জানতেন। কত বড় জ্ঞান! হাকিম জালিনুস যে জঙ্গলায় হাঁটলে নাকি গাছগাছালি তার সাথে কথা বলতো, আমি অমুক রোগের চিকিৎসা, আমি অমুক রোগের চিকিৎসা। কিন্তু আদম আলাইহিস সালামের সামনে কি? আজ মেডিকেল সায়েন্স কোথা থেকে কোথায় উন্নতি লাভ করেছে। ঈসা আলাইহিস সালামের সামনে কঠিন থেকে কঠিনতম কুষ্ঠ রোগীর সামনে আসলে ফুঁক দিতেন অথবা হাত বুলাই দিতেন, মনে হয় তার রোগ জীবনে হয়নি। আল্লামা রুমির ভাষায় সদা হাজারা তিব্বে জালে নো সে বুদ পেশে ঈসা ও দমাশ আফসোস বুদ, পেশে ঈসা ও দমাশ আফসোস বুদ। শত সহস্র হাকিম জালিনুসকে একদিকে করো, ঈসা আলাইহিস সালাম একটা ফুঁককে একদিকে করো, ওরা লজ্জিত হবে, শর্মিন্দা হবে। তো ডাক্তারের বিদ্যা সবচেয়ে বেশি কার? পয়গম্বর। ইঞ্জিনিয়ারিং বিদ্যা কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। এই যে আমার ছোট কথা বড় করে দিচ্ছে, ইঞ্জিনিয়ারিং বিদ্যার তো ফসল। এই সামনে লোহা টোয়া, কোনোটা বেঁকা কোনোটা সোজা। এই লোহাকে বেঁকা সোজা করতে আগে আগুনে পুড়ে নরম করা লাগে, এরপরে মেশিনে দিয়ে কিংবা হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে সোজা করে অথবা বেঁকা করে। সাইয়্যিদানা হযরত দাউদ আলাইহিস সালাম হাতে নিয়ে বেঁকা করতে চাইলে বেঁকা, সোজা করতে চাইলে সোজা, যা ইচ্ছা তাই বানান। দরকাফে দাউদ আহান মোহাম্মদার। তাহলে বড় ইঞ্জিনিয়ার কি? এই সকল পেগম্বর, 100 লক্ষ পেগম্বর জগতের সবচেয়ে বড় বড় শিক্ষিত, এদের থেকে বড় শিক্ষিত দুনিয়াতে কেউ নেই। এবারে আসুন, আল্লামা বুসিরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লুহুম বির-রাসূলিল্লাহি মুলতামিসুন, ওয়া কুল্লুহুম মির-রাসূলিল্লাহি মুলতামিসুন, গারফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ-দায়ামি, ওয়া ওয়াফিকুনা লাদাইহি ইনদা হাদ্দিহিমি মিন নুকতাতিল ইলমি আও মিন শাকলাতিল হিকামি, মিন নুকতাতিল ইলমি আও মিন শাকলাতিল হিকামি। যদি সারা বিশ্বব্যাপী একসাথে বৃষ্টি আরম্ভ হয়, এভাবে তো হয় না। আজকে নোয়াখালী, তো কালকে কুমিল্লা, আরেকদিন ফেনী, আরেকদিন লক্ষ্মীপুর। যদি একসাথে বৃষ্টি আরম্ভ হয়, এই 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবীতে কত অসংখ্য অগণিত কোটি ফোঁটা হবে। এই সকল ফোঁটা থেকে একটি ফোঁটাকে যদি পৃথক করা হয়, এই এক ফোঁটা হবে জগতের বড় বড় শিক্ষিত 100 লক্ষ পেগম্বরের এলেম, আর বাকি সকল ফোঁটা একা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেম। এটাও একটা দৃষ্টান্ত, বাস্তবতা নয়। আর একটি দৃষ্টান্ত, এই বিশ্বে যত ভাষা ব্যবহার হয়েছে, হচ্ছে এবং হবে, 7 লক্ষ ভাষা। এই ভাষার কিছু আছে বাক্য, সেন্টেন্স, কিছু আছে শব্দ, ওয়ার্ডস, কিছু আছে অক্ষর, আলফাবেট, কিছু আছে চিহ্ন। যেমন আমাদের বাংলায় আকার, একার, ওকার, ঔকার, রস্যুকার, দীর্ঘকার, রস্যিকার, দীর্ঘিকার, রেপ, রফালা, জফালা, হসন্ত, কত চিহ্ন। সকল বাক্য, সকল শব্দ, সকল অক্ষর, সকল চিহ্ন যদি একত্রিত করা হয়, কত কোটি হবে। এই সবগুলোকে একদিকে রেখে যদি একটি বিন্দু পৃথক করা হয়, এই এক বিন্দু জগতের বড় বড় শিক্ষিত 100 লক্ষ পেগম্বরের বিদ্যা, আর বাকি সব একা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যা। আরেকটা দৃষ্টান্ত, আমরা যত পানি দেখতে পাই, পানি দেখি টিউবওয়েলে, পানি দেখি শ্যালো মেশিনে, পানি দেখি ডিপ মেশিনে, পানি দেখি কূপে, পানি দেখি পুকুরে, পানি দেখি দিঘিতে, পানি দেখি খালে, পানি দেখি বিলে, পানি দেখি নদীতে, পানি দেখি উপসাগরে, পানি দেখি সাগরে, পানি দেখি মহাসাগরে, পানি দেখি বাষ্পে, পানি দেখি মেঘমালায়, পানি দেখি পাহাড়ের চূড়ায় বরফ আকারে। কত পানি হবে? এক আটলান্টিক মহাসাগর 5000 কিলোমিটার চৌড়া, 9 কিলোমিটার গভীর। কত পানি হবে?
প্রশান্ত মহাসাগর আরো চড়া। ওই সকল পানিকে একাত্রিত করে যদি একটি ফোঁটা পৃথক করা হয়, এই এক ফোঁটা জগতের সবচেয়ে বড় বড় শিক্ষিত ১০০ লক্ষ পেগাম্বরের বিদ্যা, আর বাকি সকল পানি একা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্যা। তো বিদ্যার কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তার একমাত্র হকদার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব ভালোবাসতে হইলে তাকে ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তাকে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি। যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবেসে গেছেন। একজন সাহাবী ক্ষেত খামারে কাজ করতেন, বাগানে গাছের পরিচর্যা করতেন। সাথে সাথে বলে ফেলেন, আল্লাহ, এই চোখ দিয়ে যদি আমার সবচেয়ে মাহবুব আর প্রিয় ব্যক্তি তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে না পাই, আর কিছু আমি দেখতে চাই না, চোখের জুতিটা এখনই নিয়ে যাও। যেহেতু সাহাবী রাসূল দোয়া করেছেন অন্তর থেকে, সাথে সাথে চোখের জুতি আল্লাহ পাক নিয়ে গেলেন। কেমন মহব্বত থাকলে এই দোয়াটা করতে পারে? দেখাই গেছেন মহব্বত কেমন। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর, আমরা দেখি আমাদের ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে, মাকে, বাপকে বেশি মহব্বত করি না। যখন ক্ষেত্র আসে মহব্বত প্রকাশের, তখন বুঝে আসে বেশি কার। যদি এখানে এক পাশে আপনার ছেলে, আর এক পাশে দোজাহানের বাদশা, দাঁড় করায় এক পিস্তল ধরে আর বলে, যে কোনো একজনকে আমি গুলি করব, বলো তো কাকে করব? তো কি বলবেন? আমার এক ছেলে কেন, সকল ছেলেকে করো, আমাকেও করো, খবরদার আমার রাসূলকে গুলি করা যাবে না। এখন বুঝে আসবে আসলে মহব্বত বেশি কার। যেই ছেলেকে কোলে নিয়ে ঘুরি, গালে চুমু খাই দিনে কয়েকবার, এই ছেলে যদি একটা পা লেগে যায়, কোরআন শরীফে দেয়নি 2 থাপ্পড়, তার মানে মহব্বত বেশি কিসের? আল্লাহর কোরআন। ক্ষেত্র আসলে তখন বুঝে আসে মহব্বত বেশি কার। আমার শেখ ও মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুম লিখেছেন, ভারতে একজন প্রসিদ্ধ কবি ছিলেন আখতার শেরানি। নাম হলো আখতার শেরানি। মদ পান করতেন, নামাজ কালামের দাব দেখতেন না। একদিন এক নাস্তিক তার কাছে এসেছে, এই টাইমে তিনি মদ পান করতেছিলেন। নাস্তিক উদ্দেশ্য আমার নবীর বিরুদ্ধে তার থেকে কিছু বলাইয়া নিবি। মুসলমান যদি নিজের নবীর বিরুদ্ধে কিছু বলে, বিজাতিদের জন্য এটা বড় দলিল। তো আস্তে গনায় আসতেছে, কবি সাহেব, অমক কবির ব্যাপারে আপনার কি মতামত? আর কবিদের একটা স্বভাব ধর্ম, আমি সবচেয়ে বড় কবি, আমার থেকে বড় কবি দুনিয়াতে কেউ নেই, এটা ধর্ম, কিবির নয়। যেমন হযরত সাদির মতো মানুষ, হযরত শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি সরাসরি খলিফা, কত বড় বুজুর্গ, কিন্তু কবিতার ব্যাপারে আসলে কি বলে? শায়েরা বেসিয়ার গুফতা শের হায় পূর্ণমক, শায়েরা বেসিয়ার গুফতা শের হায় পূর্ণমক, কসনা গুফতা শের হামচো সিনো আইনো দালয়া, কসনা গুফতা শের হামচো সিনো আইনো দালয়া। বহু বড় বড় কবি জগতে এসেছেন, সুন্দর সুন্দর মজাদার কবিতা লিখে গেছেন, কিন্তু সিন আইন দাল ইয়া মানে সাদি, সাদির মতো কেউ বলতে পারেনি। সাদি হলো সবচেয়ে বড় কবি, নিজে বলতেছেন। এটা কিবির নয়, অহংকার অহমিকা নয়, এটা কবিদের ধর্ম। তো নাস্তিক জিজ্ঞেস করতেছে, অমুক কবির ব্যাপারে আপনার কি ধারণা? হ্যাঁ, একটা কবি হলো নাকি? কিসের কবি? 2-4 কথা বলে দিল। আচ্ছা, অমুক সাহিত্যিকের ব্যাপারে আপনার কি ধারণা? আর এর আবার কিসের সাহিত্য? কে বলে হেকে সাহিত্য? একটা সাহিত্য হইল তার। এবং আস্তে আস্তে শেষ পর্যায়ে এসে বলে কি, নবী মুহাম্মদ সম্পর্কে আপনার কি ধারণা? নাস্তিকের ধারণা এখন বলে দিবে কিসের আবার নবী, কিসের কি। বস এই প্রশ্ন করা মাত্র হাতে তো মদের গ্লাস, এই নাস্তিকের মুখের মধ্যে মদের গাছ ছুঁড়ে মারলেন। বদবক্ত, আমার জীবনের শেষ পুঁজি কেড়ে নিতে এসেছ? নবী মুহাম্মদ সম্পর্কে কি ধারণা? ক্ষেত্র এসেছে মহব্বত প্রকাশ করে ফেললেন, তার মুখে মদের গ্লাস ছুঁড়ে মারলেন।
তো যখন ক্ষেত্র সামনে আসবে তখন বুঝবে আসলে মহব্বত কার বেশি। অতএব মন ভাঙার বিষয় নয়। তবে বাস্তবে মহব্বত বেশি না কম তার কিছু আলামতার চিহ্ন আছে। যখন দেখবো আমার দেহের উপর দিয়ে নবীর সুন্নত ভেসে উঠতেছে, বুঝবে আমার ভিতরে নবীর মহব্বত আছে। নবীর সুন্নত নেই, বুঝবো মহব্বতে গড়বড়ি আছে। তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযা লাআমরি ফিল ফিআলি বাদিউ। অহরহ রাসূলের নাফরমানি, সুন্নতের ধারে কাছে নেই, দাবি করো আমি আশিকে রাসূল। এটা কত বড় লজ্জাকর ব্যাপার এবং মুনাফিকি আচার আচরণ। বছরে একবার 12 রবিউল আউয়াল আসলে মিছিল, দুরূহ নিজের বানানো গদ কতগুলো কবিতা ভরে দিলাম, বস রাসূলের মহব্বত হয়ে গেছে। এটা ধোঁকা। আল্লাহর কলিতে বলেছিলেন জিনহার আযা কওমান আবাশিকে ফেরিবান্ত, জিনহার আযা কওমান আবাশিকে ফেরিবান্ত, হকরা বসজুদে ও নবীরা বদরুদে, হকরা বসজুদে ও নবীরা বদরুদে। বছরে 2 বার গিয়ে ঈদের নামাজে নামাজ পড়ে আসছে, 2 রাকাত, বস আল্লাহর হক আদায় হয়ে গেছে। আর বছরে একবার মিছিল বের করলাম, নিজের মন গড়া কিছু কবিতা রবিতে পড়ে চলে আসলাম, রাসূলের হক আদায় হয়ে গেছে। এটা অনেক বড় দুঃখ। ফেরে নবীর সুন্নত থাকবে মাথা থেকে পা পর্যন্ত, তবে বোঝা গেছে ভিতরে মহব্বত আছে। আপনার জমিনে উঠেছে ধান গাছ, 1000 বার যদি কসম খেয়ে বলেন আমি তো পাটের বিচি বুনাইছিলাম, বিশ্বাস করবে কেউ? মাটির নিচে পাটের বিচি থাকলে উপরে গাছ উঠতো পাটের, নিচে ধান, এই জন্য তো গাছ উঠেছে ধানের। গন্ধম আজ গন্ধম বরোজাদে যাও যে যাও, আজম কাফাতে আমল গাফেল মশো, আজম কাফাতে আমল গাফেল মশো। দাবিত নবীর এশক মহব্বতের, সুন্নতের নাম নিশানা নেই, এটা মুনাফিকি। যদি মহব্বত ভিতরে থাকতো উপর দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটত। একটা কথা বলে শেষ করছি। ইরানের এক কবি নবীর শানে কাসিদা লিখতেন, কবিতা লিখতেন। ভারতের এক বুজুর্গ পড়ে পড়ে ভাবতেন, আরে কত মহব্বত জানে এই লোকের অন্তরে, নবীর মহব্বতে কবিতা লেখে, তাকে একটু দেখা দরকার। ভারত থেকে সফর করে ইরান গেছেন, খোঁজ করে তাকেও বের করছেন। গিয়ে দেখে যে নাফিদের দোকানে দাড়ি কামায়। ইন্নালিল নিজে কন্ট্রোল করতে পারলে না, বলে আরে রেশমি তরাসি, দাড়ি কামাইতেছ আর নবীর মহব্বতে কবিতা লেখো। তো কবি জবাব দেয়, রেশমি তরাসাম বলে দিলে কাছেরা নমি খরাসাম। দাড়ি কামায় তবে কারো অন্তরে ব্যথা দেই না, তুমি তো আমার অন্তরে ব্যথা দিয়েছো, এত মানুষের সামনে আমাকে লজ্জিত করেছো। হিন্দুস্তানের এই বুজুর্গ বলতেছে, আরে দিলে কাছেরা নমি খরাসি বলে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মি খরাসি, তুমি আল্লাহ রাসূলের দিলে কষ্ট দিতেছ। এই দাড়ি তোমার আমার মুখে আসতে রাসূলের তাজা দাঁত মোবারক শহীদ করতে হয়েছে, মাথা ভেঙে রক্ত ঝরাইতে হয়েছে, কত লক্ষ লক্ষ মুজাহিদিন ইসলামে রক্ত প্রবাহিত করতে হয়েছে, তারপরে এসেছে দাড়ি। তুমি তার অন্তরে কষ্ট দিতেছ, কারো অন্তরে কষ্ট দাও না, কি বলতেছ? বুজুর্গের সামান্য কথা দিব্যি চক্ষু খুলে গেছে। এখন যেন বলতেছে, জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, মোরা বাজান যা হামরাজ কর দি, মোরা বাজান যা হামরাজ কর দি। ও হিন্দুস্তানে আল্লাহর ওলি, তুমি তো আমার অন্তরে চক্ষু খুলে দিয়েছ। এতদিন ছিলাম অন্ধ, তওবা করলাম, জীবনে আর কখনো দাড়িতে হাত দিব না। নবীর মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর মহব্বত দিয়ে আমাদের অন্তরকে ভরপুর করে দেন, যাতে আমরা পাক্কা মুমিন আর ঈমানদার হতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া শেষানি ওয়া